5ই আগস্টের পরবর্তী যে সময়টা ছিল 1-2 মাস, এই সময়টাতে কিন্তু পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারছিল না। মনোবলটা একেবারেই ভেঙে গিয়েছিল। মনোবল ফিরিয়ে আনার জন্যই পোশাকের পরিবর্তন করতে চেয়েছিল। মূলত পুলিশের পোশাক পরিবর্তনের প্রেক্ষাপটটাতে একটু আসা দরকার, নাহলে পুলিশের পোশাকটা কেন পরিবর্তন হলো, আবার এটা আগের পোশাকে কেন চলে যাবে, এটা স্পষ্ট হবে না। এই জিনিসটা আমরা সবাই জানি যে 5ই আগস্টের আগে জুলাইয়ের আন্দোলনে পুলিশ একটা দলের আজ্ঞাবহ হয়ে অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে, যার ফলশ্রুতিতে আন্দোলন চলাকালীন সময়েও কিন্তু আমরা দেখেছি যে পুলিশের উপর সাধারণ মানুষ চড়াই হয়েছে এবং যাত্রাবাড়িতে পুলিশকে এর সাথে লটকে দেওয়া হয়েছে, একটা গর্ভবতী পুলিশকে হত্যা করা হয়েছে। ওই 5ই আগস্টের রাত থেকেই বিভিন্ন থানাতে পুলিশের আক্রমণ হয়েছে। প্রথম আক্রমণ আমার জানা মতে যেটা সিরাজগঞ্জের একটা থানার মধ্যে হয়ে 11 জনকে পুড়িয়ে দিয়েছিল। এমনিভাবে পুলিশের মনোবলটা 5ই আগস্টের পরবর্তী যে সময়টা ছিল 1-2 মাস, এই সময়টাতে কিন্তু পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারছিল না। মনোবলটা একেবারেই ভেঙে গিয়েছিল। মনোবল ফিরিয়ে আনার জন্যই পোশাকের পরিবর্তন করতে চেয়েছিল এবং একটা বাহিনীতে যখন এটা হয় তখন পোশাক এবং তার নাম এসব পরিবর্তন করে এগুলা আনার রেওয়াজ কিন্তু পৃথিবীতে আছে, বাংলাদেশও আছে। বাংলাদেশে যদি আপনি দেখেন আমাদের পিলখানা হত্যাকাণ্ডের পরে আমাদের বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়েছে এবং তাদের পোশাকের পরিবর্তন করা হয়েছে, এই লক্ষ্যে আনা হয়েছিল। কিন্তু পুলিশের যে পোশাকটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এই পোশাকটা আসলে ওই যে চেতনা বা ওই যে মনোবল ফিরে আসা ওই রকম একটা পোশাক মনে হয় না আমার কাছে ব্যক্তিগত। এটা মাদা পোশাক, কেমন যেন একটু সিকিউরিটি গার্ড টাইপের পোশাক, যেটা দিয়ে মনোবল ফিরে আসবে। মনোবল ফিরে আসার পরিবর্তে এই পোশাক আরও মনোবল ভেঙে দেওয়ার মতো একটা জায়গায় আসছে, যে পুলিশ ছিল এটা সিকিউরিটি গার্ড বানিয়ে দেওয়া হয়েছে। এইটাতে মানে যে অর্থের ব্যাপারটা আসছে, এটা নিঃসন্দেহে যে এত কাছাকাছি সময়ে পোশাক আবার পরিবর্তন করবে, একটা বিশাল অঙ্কের টাকা এই জায়গার মধ্যে আছে। এমনিতেই গত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কাজের কিন্তু অনেক অনিয়ম এখন চোখে পড়ছে এবং এই পুলিশের পোশাক নিয়েও কিন্তু কথাবার্তা হয়েছে যে এই পোশাক যেই দামে দেওয়ার কথা এটা এর চেয়ে অনেক বেশি দামে দেওয়া হয়েছে এবং এই 6 মাসের মধ্যে আবার এই পোশাক এখনও তো আমার জানা মতে পোশাক সমস্ত পুলিশের কাছে নতুন পোশাক পৌঁছে নেই। অনেক পুলিশ পুরনো পোশাকে, বিশেষ করে আমাদের শহরের বাইরে মেট্রোপলিটনের বাইরের থানাগুলোতে অনেকে পুরনো পোশাকেই কিন্তু কাজ করছে। এই অবস্থার মধ্যে এটা পরিবর্তন করলে আবার একটা বাজেট আসবে। নিঃসন্দেহে এটা একটা রাষ্ট্রীয় অপচয় এবং এই অপচয়টা না করাই উচিত। মনোবল বৃদ্ধি করার জন্য আমার মনে হয় যে ওনাদেরকে একটা ট্রেনিং দেওয়া দরকার, একটা প্রশিক্ষণ দেওয়া দরকার, মনোবল চাঙ্গা হয় এরকম মনোবিজ্ঞানীও নিয়োগ করতে পারে অথবা অন্যান্যভাবে এইটারে করতে যায়। আর ইতিমধ্যে পুলিশের কিন্তু কিছুটা আগের অবস্থান ফিরে এসছে। 5ই আগস্টের পরে যে পুলিশ একদম মনোবল হারা হয়ে গেছিল, সেই পুলিশ কিন্তু কিছুটা চাঙ্গা হয়েছে। এইটা ডিপেন্ড করে হলো সরকারের নীতির উপরে অনেকটাই। সরকার যদি মনে করে যে আমার দলের চাঁদাবাজ হোক, আমার দলের বড় নেতা হোক, ছোট নেতা হোক, পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, দেখবেন পোশাক কোনো ব্যাপার না, এই ইয়াতেই কাজ হয়ে যাবে। কিন্তু এটা যদি ওই জায়গার মধ্যে বাধা থাকে, তাহলে পোশাক যে রঙেরই দেন, আগের রং দেন, পরের রং দেন, অথবা আরও 5টা রং রাঙিয়ে দেন, তাহলে ওই কাজ করবে না, ফাংশনাল হবে।